শুল্কমুক্ত সুবিধা ও উন্নয়নে অর্থায়ন পেতে হলে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সচিবালয়ের আইনমন্ত্রীর কাছে এই বিষয়ে 11 পরামর্শ তুলে ধরেছে ইউএসের বাণিজ্য প্রতিনিধি দল। আইনমন্ত্রী বলেছেন, ট্রেড ইউনিয়নের অধিকার ও দায়ী মালিকদের জরিমানা বৃদ্ধির পরামর্শ বিবেচনা করছে সরকার। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। শ্রম আইন সংশোধনের দেন দরবারে বাণিজ্যের পর আইন মন্ত্রণালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল 11 দফা পরামর্শ নিয়ে বৈঠকে বসেন আইনমন্ত্রীর সাথে। মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা ও উন্নয়ন সহায়তা পেতে হলে রক্ষা করতে হবে শ্রমিকদের অধিকার। এক্ষেত্রে গুরুত্ব পায় অর্থনৈতিক অঞ্চল এবং ইপিজেডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকারের বিষয়টি। পরামর্শ দেয়া হয় আবেদন 55 দিনের মধ্যে নিষ্পত্তি, শ্রমিকদের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ গ্রহণ না করার, দোষী মালিকদের জরিমানা ও শাস্তির পরিমাণ বৃদ্ধি সহ 11 দফা সুপারিশের ভিত্তিতে শ্রম আইন সংশোধনের কথাও বলেছে মার্কিন প্রতিনিধি দল। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন নিয়েও আপত্তি তোলা হয়েছে বৈঠকে, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন প্রতিনিধি দল। সুপারিশের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ইপিজেডের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে ট্রেড ইউনিয়ন করার বিষয়ে একমত সরকার। ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য যে পার্সেন্ট অফ লেবার প্রয়োজন, আমরা 15% নিয়ে আসবো 20% থেকে। এটা সকলের জন্য উন্মুক্ত করব, এটার কোনো ক্যাপ থাকবে না। শ্রমিকদের অধিকার দিন দিন বাড়বে। এন্টি ট্রেড ইউনিয়ন কার্যক্রমে যুক্ত মালিকদের সাজা ও জরিমানার ক্ষেত্রে মার্কিন প্রতিনিধি দলের পরামর্শের বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। মালিকরা যদি কিছু আনফেয়ার প্র্যাকটিস করে তাহলে তাদের শাস্তি। যে নতুন সংশোধন করছি, সেই নতুন সংশোধনে আমরা 20,000 করেছিলাম, এখন একটু বাড়ানোর চিন্তা ভাবনা করছি। মন্ত্রী জানান, বাংলাদেশের বাস্তবতা বিবেচনা করে শ্রম আইন সংশোধন করা হবে। এ সংক্রান্ত বিলটি সংসদের বাজেট অধিবেশনে তোলা হতে পারে বলেও ধারণা দিয়েছেন মন্ত্রী। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।